গয়না চুরি করে পালানোর সময় মোনালিসা ছদ্মবেশী সেনাপতিকে এবার ধরে ফেলল বিহান আর কম্পাস। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কম্পাসকে বাড়িতে নিয়ে আসা উপলক্ষে বাড়িতে সবাই খুব আনন্দ করতে থাকে। এইদিকে পৃথা, ঋতুজা এমনকি অখিলেশের মনটা খুবই আপসেট হয়ে থাকে। ও তখনই ঋতুজা বোন জিজ্ঞাসা করতে থাকে অখিলেশকে যে অখিলেশ, ওই লোনটার কি হয়েছে? আমরা যে লোনের টাকাগুলো দিয়েছি তার কি কোনো প্রমাণ পাওয়া গেছে? অখিলেশ তখন বলতে লাগলো এতগুলো টাকা কি এত তাড়াতাড়ি খুঁজে বের করা যাবে? এটা করতে না অনেকটা প্রসেসের প্রয়োজন, কিন্তু আমাদেরকে তো ওই লোনটা পরিশোধ করতে হবে। ঋতুজা তখন বলতে লাগলো তাহলে এখন কি করবে ভেবে নিয়েছো? তখনই কথা শুনে অখিলেশ বলতে লাগলো আমি ভেবেছি আরেকটা লোন নিয়ে নিই, ওই লোনটা পরিশোধ করে দেবো। তখন ঋতুজা বলতে লাগলো আবারও লোন? একটা লোন পরিশোধ করতে গিয়ে আবারও লোন করবে? না, এটা হতে পারে না। এদিকে মোনালিসা কান পেতে সবটা শুনতে থাকে। তখন ঋতু বলতে লাগলো তুমি চিন্তা করো না, আমাদের না অনেক পুরনো গয়না আছে, যে গয়নাগুলি আমাদেরকে দিয়েছিল শাশুড়ি মা, আর সেই গয়নাগুলি আমরা বন্ধক রেখে আমরা ওই লোনের টাকাটা মিটিয়ে নিতে পারবো। তখন এই কথা শুনে অখিলেশ বলতে লাগলো না না, তোমাদের সে গয়না শেষ পর্যন্ত আমরা বিক্রি করে দেব? না, এটা হতে পারে না। তখন প্রীতা বলতে লাগলো কেন দাদা, আপনারা একটা বিপদে পড়েছেন, আর বিপদের দিনেই তো স্ত্রীধনের মানে অত্যন্ত প্রয়োজন হয়। আর নিশ্চয় আমরা সেই গয়নাগুলি আবার ফেরত নিয়ে আসতে পারবো। মোনালিসা তখন হাসতে থাকে আর বলতে লাগলো এই তো ওরা লাইনে এসেছে। ওরা ভাবতেও পারছে না গয়নাগুলি বাড়িতে আনলে একটা বিরাট সমস্যা হয়ে যেতে পারে। ওরা উল্টো এবার লোনের টাকাও দিতে হবে, এদিকে না গয়না দিয়ে লোনও পাবে না। আমাকে এই খবরটা দিতেই হবে দাদুকে, এমনকি সেই কমলেশ বাবুকে। কারণ ওই সম্পত্তিতে তো কমলেশ বাবুর অধিকার আছে। যতই হোক না কেন উনি অখিলেশ স্যারের সৎ ভাই, উনিও তো ভাগ পাবেন ওখানে। এদিকে ইরিন চলে আসে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে। তখন এসে বলতে লাগলো তুমি আমাকে এমন কেন করছো? আমি না বাড়িতে আজকে পহেলা বৈশাখ উপলক্ষে সবাই ব্যস্ত, আর আমাকে না লুকিয়ে বের হয়ে আসতে হয়েছে। তুমি বুঝতে পারছো না কেন? তখনই তার গার্লফ্রেন্ড বলতে লাগলো শুনো, আমি না তোমাকে না দেখে থাকতে পারছি না। তাই তো তোমাকে জোর করেছি এখানে আসার জন্য। বিশ্বাস করো, আর আমাদের বয়সটা, এই কথাটা বলতে ইরিন তখন বলতে লাগলো না না, বয়সের কথা এখানে কেন আসছে? তখন বলতে লাগলো সেই কথাই তো, আমি না বিশ্বাস করো তোমাকে এখানে জোর করে নিয়ে এসেছি, তার জন্য খুবই দুঃখিত। তবে তোমাকে একটা কথা বলি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তাই আমি চাই অতি শীঘ্রই যেন তুমি বাড়িতে আমার কথাটা জানিয়ে দাও। এদিকে সেনাপতির কাছে লুকিয়ে ফোন করে মোনালিসা আর বলতে লাগলো সেনাপতি, তোমার মাকে জেলে দিয়ে এখানে কম্পাসকে নিয়ে ওরা পহেলা বৈশাখের মাতামাতি করছে। আমাদেরকে না ওদেরকে উচিত শিক্ষা দিতে হবে। আমি একটু আগে শুনেছি ওরা লোন পরিশোধ করার জন্য সমস্ত গয়নাগুলি বাড়িতে নিয়ে আসছে, আর এই গয়নাগুলি যে কোনো প্রকারে আমাদেরকে এখান থেকে এ নিয়ে যেতে হবে, যাতে ওরা গয়নাও হারিয়ে ফেলে, এমনকি লোনের টাকার জন্য ওদেরকে বাড়ি থেকে বেরও হয়ে যেতে হয়। সেনাপতি তখন বলতে লাগলো ঠিক আছে, ঠিক আছে, আমি আসছি। এইদিকে ইরিনকে এমনভাবে পটাতে থাকে ওই মেয়েটা আর বলতে লাগলো খুব শিগগিরই আমি চাই তোমাদের বাড়িতে গিয়ে সমস্ত সত্যিটা জানিয়ে দিই। তখন ইরিন বলতে লাগলো আজকে? তখন বলতে লাগলো না, তোমাকে একটু সময় দিচ্ছি, আর তোমাদের পরিবারের সবাই তো এমনিতে তুমি বলেছো খুবই ভালো, তাহলে আমাদের সম্পর্কের কথাটা এবার আমরা আস্তে জানিয়ে দিই। আমি আর অপেক্ষা করতে পারছি না তোমার জন্য, তোমাকে ছাড়া না আমি একা একা আর থাকতে পারছি না। তখন ইরেন বলতে লাগলো ঠিক আছে। এইদিকে বাড়িতে খুব চিন্তা করতে থাকে ঋতুজা। তো অখিলেশ তখন বলতে লাগলো আমি কিঞ্জলকে বলে দিয়েছি লোকার থেকে সমস্ত গয়নাগুলি বাড়িতে নিয়ে আসার জন্য। অন্যদিকে মোনালিসা মনে মনে হাসতে থাকে আর বলতে লাগলো কি ভেবেছো তোমরা মোনালিসাকে এতটাই বোকা ভাববে? আর মোনালিসা সবকিছু চুপচাপ সহ্য করে যাবে, কেউ কোনো বদলা নেবে না? সেটা হতে পারে না। এবার দেখো না মোনালিসা কিভাবে বদলা নেয়, সেটা কল্পনাও করতে পারবে না। এদিকে বিহান আর কম্পাস তখন একে অপরকে জড়িয়ে ধরে সে পহেলা বৈশাখের অনুষ্ঠানে নাচ করতে থাকে, যা দেখে খুব খুশি হয় ঋতুজা সহ সবাই। কিন্তু কম্পাস বারবার খেয়াল করতে থাকে ঋতুজারা কিছু একটা বিষয় নিয়ে টেনশন করতে থাকে। তখন কম্পাস বলতে লাগলো কি ব্যাপার, কি হলো মা, কেন এতটা টেনশন হয়ে পড়ে আছে? নিশ্চয় লোন নিয়ে কোনো একটা সমস্যা হয়েছে। না, মায়ের কাছে গিয়ে একবার জিজ্ঞাসা করতে হবে। এদিকে ইরিনেরও মনটা খারাপ। তখন সেখানে মাহি এসে বলতে লাগলো এই তুই কোথায় গিয়েছিলি রে, কোথায় গিয়েছিলি, আমাকে তো একবার বলেও যাসনি। ইরিন তখন বলতে লাগলো ও, আমি একটু কাজে গিয়েছিলাম, এই তো চলে এসেছি, কোনো সমস্যা হয়নি তো, কেউ আমার কথা জিজ্ঞাসা করেনি তো? তখন মাহি বলতে লাগলো না না। ইরিন তখন বলতে লাগলো ঠিক আছে,
তুই এ নিয়ে ভাবিস না। কেউ যেহেতু আমার কথা কিছুই জিজ্ঞাসা করেনি তাহলে কোনো প্রবলেম নেই। অন্যদিকে কম্পাস ঋতুর কাছে এসে বলতে লাগলো, "মা কি হয়েছে? কি বিষয় নিয়ে তুমি এতটা চিন্তিত? আমাকে বলবে? ওই লোনটার কি কোনো সমস্যা হয়নি?" তখন ঋতু বলতে লাগলো, "না, তোকে এসব বিষয় নিয়ে ভাবতে হবে না। তোকে বলছি আনন্দ কর। অনেক কষ্টে এই দিনটা ফিরে পেয়েছিস। তোকে আমরা বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতে পেরেছি। তাই প্লিজ তুই এসব বিষয়ে একদম মাথা ঘামাবি না।" কিন্তু কম্পাস তখন পুরোটাই সন্দেহ হতে থাকে। কম্পাস তখন বলতে লাগলো, "না মা, আমাকে তো মাথা ঘামাতেই হবে। কিছু একটা তো দুশ্চিন্তা তোমরা করছো।" অন্যদিকে মোনালিসার হাবভাব দেখে কম্পাসের আরো সন্দেহ হয়ে যায়। কম্পাস তখন বলতে লাগলো, "মোনা ম্যাডাম এমনিতে চুপচাপ এখানে বসে থাকিনি। নিশ্চয় মোনা ম্যাডাম এখানে কোনো না কোনো চক্রান্ত করে এসেছে। না, মোনা ম্যাডামের উপর আমার নজর রাখতে হবে।" এদিকে বাড়িতে সবাই যখন অনুষ্ঠানে ব্যস্ত তখন মোনালিসা লুকিয়ে সেই ছদ্মবেশী সেনাপতির সাথে দেখা করতে বাইরে চলে যায়। এদিকে সেনাপতি বাইরে ছদ্মবেশে দাঁড়িয়ে বলতে লাগলো, "কি ভেবেছো? আমার মাকে জেলে আটকে রাখবে? সেটা তো হতে পারে না।" অন্যদিকে দেখা যায় মেঘবালা আর মেঘবালার স্বামী সেখানে এ নাচ করতে থাকে। আর নাচটা দেখে উকিলের স্যার থেকে শুরু করে সবাই খুশি হতে থাকে। এদিকে মোনালিসা তখন বলতে লাগলো, "ও শুধু গয়নাটা একবার বাড়িতে আসতে দাও, তারপর গয়নাটা কিভাবে হাফিস হয়ে যাবে তোমরা না সেটা ভাবতেও পারবে না।" এদিকে সেনাপতি এসে বাইরে দাঁড়িয়ে বলতে লাগলো, "আমাকে মোনাকে একবার বাইরে আসতে বলতেই হবে। আর গয়নাগুলি কিভাবে মোনা সরাবে সেই প্ল্যানটাও না আমাকে জানতে হবে।" এদিকে তো দেখা যায় বাড়ির সবাই যখন ব্যস্ত থাকে তখন মোনালিসা মেসেজ করে সবটা জানিয়ে ছদ্মবেশী সেই সেনাপতিকে আর বলতে লাগলো, তুমি বাড়ির মধ্যে ঢুকে পড়ো লুকিয়ে। যা ব্যবস্থা করার আমি করব। আর সময় মতো সুযোগ বুঝে গয়নাগুলি নিয়ে তোমাকে কিন্তু পালাতে হবে।" তখন সেনাপতি বলতে লাগলো, "ঠিক আছে, আমি এসে গেছি। আমি ভিতরে ঢুকে পড়ছি। তোমাকে কিন্তু বাইরের দিকটা ম্যানেজ করতে হবে।" আর অন্যদিকে গয়নাগুলি যখন নিয়ে আসা হয় তখন ছদ্মবেশী সেনাপতি সেই গয়নাগুলি নিয়ে পালিয়ে যেতে লাগলো। কম্পাস আর বিহান ওকে ধরে পেলে হাতে নাতে। আর মোনালিসাও তখন ভয় পেয়ে যায়।